আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা গুনাহ নিয়ে হতাশায় আছেন, জীবনে অনেক নামাজ ছেড়েছেন, ভয়ে আছেন, জীবনে অনেক বেপরদায় চলাফেরা করেছেন, চিন্তায় আছেন, জীবনে বহু পর পুরুষকে দেখেছেন, পর নারীকে দেখেছেন, হতাশায় আছেন, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। আপনাদের জন্য একটা আশার আলো, আশার বাণী, একটা পাওয়ারফুল দোয়া শেয়ার করতে যাচ্ছি। আশা করি দোয়াটা পড়ার মাধ্যমে, আমলটা করার মাধ্যমে টোটাল জীবনের বড় বড় মারাত্মক লেভেলের গুনাহ এক মুহূর্তের মধ্যে আপনি ক্ষমা করতে পারবেন। দর্শক, একটা কথা বলি, পাখি উড়তে ভালোবাসে, মাছেরা সাঁতার কাটতে ভালোবাসে, আগুন পুড়াতে ভালোবাসে, আর আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন বান্দাকে ক্ষমা করেন, তার বান্দাকে ক্ষমা না করলে তার ভালো লাগে না। তিনি ক্ষমা করতে প্রচন্ড রকমের পছন্দ করেন, প্রচন্ড লেভেলের ভালোবাসেন। বা অপরাধ করবেন, বান্দা ক্ষমা চাইবে আর আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহ পছন্দ করেন। আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে আর পছন্দ করেন। আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পাওয়ার জন্য কোনো দরখাস্ত লিখতে হয় না, কোনো অফিসে যেতে হয় না, কারো কাছে গিয়ে কোনো কিছু বলতে হয় না। নিজে একা একা নিজের মন মতো যদি মাপ চান, তবে আপনি মাপ পাবেন। একটা বদমাশ যুবক ছিল, সারা জীবন আকাম কুকাম করেছে। এই যুবকের মা বলেছে হাসান বসরিকে, হুজুর, আমার সন্তান কিছুক্ষণ পর মারা যাবে, ডাক্তার বলে দিয়েছে বেশিক্ষণ বাঁচবে না। তো আমার সন্তান আপনাকে বলেছে আমার ছেলেকে একটু তওবা পড়াতে হবে, আপনি আসুন। হাসান বসরি তার কথা জানতেন, তাই বলল, না, তোমার ছেলে তো বদমাশ, একটা বখাটে যুবক, নামাজ পড়ে না, রোজা রাখে না, বেপরদায় চলে, সে জিনা করেছে, সুদ খেয়েছে, তাকে তওবা, তার জানাজা আমি পড়াবো না, আমার অনেক ব্যস্ততা আছে, আমি ছাত্র ছাত্রীদেরকে এখন পড়াশোনা করাবো, যদি আমি তার তওবাতে যাই তাহলে আমার ছাত্রদের সমস্যা হবে। তিনি এটা বলে দিলেন, মা চলে আসলেন। হাসান বসরিকে দাওয়াত দিয়ে না পেয়ে মা যখন সন্তানের কাছে চলে আসলেন, সন্তান হতাশায় ডুবে গেল। আমার মৃত্যুর সময় আমি একজন সৎ মানুষের সঙ্গ পেলাম না, সারাটা জীবন খারাপ মানুষের সঙ্গে কাটালাম। এই সময় আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, আমার তো চলে যাবার সময় হয়ে গিয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। তুমি তো এমন মালিক, এমন প্রভু, তুমি তো এমন ক্ষমাশীল, তুমি ক্ষমা করলে হাসান বসরিকে লাগে না, তুমি তো সরাসরি বান্দাকে ক্ষমা করো। আল্লাহ, যদিও আমি সারা জীবন গুনাহ করেছি, কিন্তু তুমি তো গফফার, তোমার বিশাল ক্ষমার দয়ার কাছে আমার গুনাহ কিছুই না, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে তওবা করতে করতে দুনিয়া থেকে সে চলে গেছে। সে কিন্তু সারা জীবন মদ পান করেছে, সারা জীবন নামাজ থেকে দূরে রয়েছে, সারা জীবন রোজা থেকে দূরে ছিল, সারা জীবন নেশার মধ্যে, বেপরদার মধ্যে, গীবাতের মধ্যে ছিল। তেমন একটা বদমাশ পাপী এইভাবে তওবা করে মারা গেল। মা আবার হাসান বসরির কাছে গেলেন, হুজুর, তওবা তো পড়াতে আসলেন না, নিজের মতো করে তওবা করে মরেছে, এখন আপনি আসুন, একটু জানাজা পড়িয়ে দেন। হুজুর বলল, না, তোমার সন্তানের জানাজা আমি পড়ব না, সে সারা জীবন খারাপ কাজ করেছে, তার জানাজায় আমি যাব না, যাও, তুমি চলে যাও। মা হতাশ হয়ে চলে আসলেন। যখন বাড়িতে চলে আসলেন, দেখতেছেন কিছুক্ষণ পর হাসান বসরি আবার চলে এসেছেন তার বাড়িতে সন্তানের জানাজা দেওয়ার জন্য। হাসান বসরিকে দেখে সন্তানের মা বলল, হুজুর, আপনি চলে এসেছেন, আমি অনেক ধন্য, আপনাকে ধন্যবাদ। তখন হাসান বসরি বললেন, আমি তোমাকে ধন্যবাদ দিব, আমি তোমার সন্তানের জানাজা পড়ানোর সুযোগ পেয়েছি, তুমি আমাকে সুযোগ দিয়েছো। হাসান বসরির এমন কথা শুনে মা হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার,
হুজুর আপনি না আমার সন্তানকে বেনামাজি বললেন, জানাজার নামাজ পড়াবেন না, অস্বীকার করলেন। তখন হাসান বসরি বললেন, বোন, তোমাকে যখন আমি তাড়িয়ে দিয়েছি, আমি কিছুক্ষণের জন্য একটি বসেছিলাম, আমার তন্দ্রা চলে এসেছে এবং তখন আল্লাহ আমাকে স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছেন, হাসান তুমি আমার একজন বন্ধু মানুষ, আর আমার আরেকটা বন্ধু কিছুক্ষণ আগে মারা গিয়েছে। আমার ওই বন্ধুর জানাজাটা তুমি পড়াবে না, তাকে তুমি খারাপ মন্তব্য করলে, সে একজন পাপী এটা মন্তব্য করলে। হাসান, তোমাকে আমি সতর্ক করেছি, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, যাও এখনই আমার ওই অলির জানাজা পড়াও। যদি বিলম্ব করো, আমি আল্লাহ তোমার থেকে সকল প্রকার এলেম, সকল প্রকার রহমত বরকত যা কিছু আমি তোমাকে দিয়েছি, সব কিছু আমি আল্লাহ কেড়ে নিব। এই বান্দা সারা জীবন গুনাহ করেছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত টানা সওয়াব লিখতে থাকে। কত আজীব ব্যাপার! 1000 দিন মানে বুঝেন প্রায় 3 বছর। আল্লাহু আকবার! 3 বার পড়লে কত বছর হয়? 9 বছর। আপনি যদি মোটামুটি 50 বার এই দুরূদটি পড়তে পারেন, তাহলে 1000 বছর ফেরেশতাদের দ্বারা সওয়াব পেতে পারবেন। মানে 100 বছর টানা ফেরেশতারা সওয়াব লিখবে, এই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। মাত্র 50 বার দুরূদ পড়তে পারেন। দুরূদের কারিশমা, এত ফজিলাত বুঝতে পারলেন। যেই দোয়া পড়লে আপনি নবীজির কাছে একদম চলে যেতে পারবেন, মানে নবীজির খুবই প্রিয় হয়ে যেতে পারবেন, সেটা আমি আপনাকে জানাবো, আমি আপনাকে বলে দিব, আপনাকে জানাবো। আশা করি আপনি দেখে দেখে পড়তে পারলেন, আপনি নবীজির সেরা উম্মত হতে পারবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসে রইলেন। এমন সময় একজন লোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছাত্র, নবীজির একজন প্রিয় ব্যক্তি আসলো। তো নবীজি তাকে আবু বকর ও নবীজির মাঝখানে বসালেন। আর আমরা জানি আবু বকর হলো নবীজির সবচেয়ে প্রিয়, তো ওই প্রিয় ব্যক্তি কাছে থাকবে, কিন্তু অপর পাশে মাঝখানে নবীজি তাকে বসালেন। নবীজি বললেন, আবু বকর জানো কেন তাকে এত কাছে আনলাম? কারণ সে আমার উপর এমন একটা দুরূদ পড়েছে, এমন একটা দুরূদ পড়ে যেই দুরূদ আর কেহ আমার উপর আজ পর্যন্ত পড়ে নাই। এই দুরূদ পড়ার কারণে আমি তাকে এত বেশি পছন্দ করছি। এই দুরূদটা যদি আপনিও পড়েন, আপনিও নবীজির প্রিয় উম্মত হতে পারবেন। বিলকুল কোনো সন্দেহ নাই। নবীজির শানে শুধুমাত্র আমরা কয়েকটা দুরূদ জানি, আরো যে কত দুরূদ আছে, আল্লাহু আকবার! নবীজির শানে গজল আছে, কত রকমের গজল আছে। নবীজির শানে কি এই দুই একটা গজল? নবীজির কত পাগল আছে, কত ভাবে নবীজির গুণগান গায়। তো নবীজির শানে এই রকম বহু দুরূদ শরীফ আছে, যেইগুলোতে নবীজির সম্মান ফুটে উঠেছে চমৎকার ভাবে। সেই সকল দুরূদ পড়লে আপনি অনেক উপকার পাবেন। বুঝতে পারলেন? আমিও এই দুরূদটা আপনাদেরকে বলে দিব ভিডিওর কোনো একটা অংশে, ইনশাআল্লাহ। দুরূদটা আপনি পড়বেন, ইনশাআল্লাহ অনেক উপকার। দুরূদ শরীফের অনেক ফজিলাত আছে, এটা আপনি মাথায় রাখবেন। একটা কথা আপনাকে বলি, হাদিসের আলোকে আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে অনেক লম্বা ব্যক্তি হিসাবে উঠবেন। তিনি দেখতে পাবেন কে জান্নাতে যাচ্ছে আর কে জাহান্নামে যাচ্ছে। 10 তলা বিল্ডিং এর উপর থেকে নিচতলায় কিন্তু সবই দেখায়। রাস্তা দিয়ে কে যায়? আদম আলাইহিস সালাম অনেক লম্বা হবে হাসরের ময়দানে। তো আর কোনো গাছ থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, ওইখানে সবাই সমান। রাস্তায় হাঁটলে যেমন সবাই সমান, ওই রকম সবাই সমান হবে। কিন্তু আদম আলাইহিস সালাম একটু লম্বা হবেন। তিনি দেখতে পাবেন কি জাহান্নামের দিকে যাচ্ছে আর কাকে জান্নাতের দিকে নেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম দেখবেন নবীজির উম্মতকে ফেরেশতারা ঘাড় ধরে ধাক্কা দিয়ে দিয়ে
নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, কেমন যেন লাগবে। আমার সবচেয়ে প্রিয় নবী রাসূল তার উম্মতকে এইভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কেমন যেন লাগে। সন্দেহ সন্দেহ। তিনি নবীকে ডাক দেবেন, এ মুহাম্মদ। আল্লাহ তাআলার নবী বলবেন, হে সকল মানুষের পিতা। কি বলেন? তখন আদম আলাইহিস সালাম বলবে, দেখো ওই দিকে চেয়ে দেখো, তোমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে বাঁচানোর জন্য দৌড় দেবেন। ফেরেশতাদেরকে বলবেন, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছ। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, হিসাব হয়েছে, তাই আমরা করতেছি। আমরা জুলুম করতেছি না। আল্লাহ যেটা আদেশ করেছেন, যেইভাবে আমাদেরকে বিচার সবকিছু সমাধান করতে বলেছেন, সেইভাবে আমরা করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফেরেশতারা পাত্তাই দিতে চাইবে না। নবীজি তাদের থেকে উম্মতকে আনতে চাইবেন, কিন্তু তারা দিতে চাইবেন না। তখন আল্লাহ তাআলার কাছে নবীজি বলবেন, আল্লাহ, তুমি আমাকে বলেছিলা খুশি করবা, এই তোমার খুশির দৃষ্টান্ত। আমার সামনে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই ফেরেশতারা আমার সামনে আমার উম্মতকে জাহান্নামে ফেলে দেবে, এটা আমি কিভাবে সহ্য করব? তখন আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা এই উম্মতকে মিজানের দাঁড়িপাল্লায় আবার নিয়ে আসবে। মিজানের দাঁড়িপাল্লা হলো আদালত, ওইখানে সব কিছুর বিচার হয়, বিচারে আনা হবে। এরপর নবীজির ওই উম্মতের যেই সওয়াব তা এক পাল্লায় রাখা হবে, এবং যেই গুনাহ সেটা অপর পাল্লায় রাখা হবে। ওজন দেওয়া হবে, দেখা যাবে ফেরেশতারা যেটা বলেছিল গুনাহ বেশি সওয়াব কম, সেটাই হচ্ছে। তো নবীজির উম্মত তো ওইখানে, নবীজি যদি কারো প্রতি নজর দিয়ে দেন, তার গুনাহ কয়টা আর সওয়াব কয়টা ওটা কোনো বিষয় না। মনে করেন এই উম্মতের সওয়াব হলো 2টা আর গুনাহ হলো 200 কোটি। সারা জীবনে 2টা সওয়াব কামাইছে, আর গুনাহ করেছে, নবীজির নজর পড়ে গিয়েছে। এখন তো আর তাকে জাহান্নামে দেয়া যায় না। নবীজি কি করবেন? একটা কাগজের টুকরা ওই মিজানের দাঁড়িপাল্লায় ফেলবেন, আর সেটা ভারী হয়ে যাবে। একটা কাগজের টুকরা তার 60 থেকে 70 বছরের গুনাহের বিপরীতে ভারী হয়ে যাবে। ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যেতে থাকবে। তখন এই লোকটা বলবে, এই ফেরেশতারা দাঁড়াও, আমি একটু আগে জাহান্নামে যাচ্ছিলাম, এখন আমাকে তোমরা আবার জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও, আমাকে ওই ব্যক্তির সাথে একটু কথা বলতে দাও। সে নবীকে তখন চিনবে না, বলবে, আপনি কে? আপনার এত সুন্দর চেহারা, এই কঠিন হাসরের ময়দানে আপনি আমার প্রতি এত দয়া করলেন, আপনার পরিচয় কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমার নবী। সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নবী, এই কাগজের টুকরার মধ্যে কি আছে? তখন বুঝিয়ে বলবেন, দুনিয়াতে তুমি দুরূদ পড়তা, উম্মত ওই দুরূদ আমার কাছে ফেরেশতারা পৌঁছাতো, ওই দুরূদের উসিলায় ওই দুরূদ আমি কাগজে লিখিত করে রেখে দিয়েছিলাম। ওই দুরূদের মাধ্যমে ওই দুরূদটা আমি আজকে তোমাকে ফেরত দিয়ে তোমার সওয়াবের ভান্ডারকে ভারী করে তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। এটা হলো দুরূদের কারিশমা, দুরূদের পাওয়ার, দুরূদের অ্যাকশন। এটা কেউ যদি দুরূদ পড়ে সেটা কোনো ব্যর্থ হবে না। তাই দুরূদ পড়লে আল্লাহ তাআলার দরবার থেকে রহমত পাওয়া যায়। দুরূদ পড়লে রবের তরফ থেকে কি পাওয়া যায়? দয়া পাওয়া যায়। নিজের মান শান মর্যাদা বেড়ে যায়, এবং গুনাহ মাফ হয়ে যায়, এবং আপনার সওয়াবের জগৎ, তার মধ্যে সওয়াব এসে ভরে যায়। দুরূদটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরূদটা কয়েকবার পড়বেন। এই দুরূদটা এরপর আপনি দোয়াটা পড়বেন। দোয়াটা আরো একবার বলে দেই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। আপনি নামাজের শেষে দোয়াটি পড়ে আপনি ক্ষমা চাবেন। আল্লাহ তাআলা এই দুরূদ ও এই দোয়ার উসিলায় আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বাতিনি গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ,
সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সম্মানিত দর্শক, এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ সব সময় করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।